জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরকে প্রবোধদা প্রশ্ন করছেন, আমাদের মধ্যে তো বহু রকম ভাব, মরার সময় কোন ভাবটা থাকে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যার প্রতি আমি গভীরভাবে অনুরক্ত, যে অনুরাগ আমার আর সব ভাবকে নিয়ন্ত্রিত করে, সেই অনুরাগের সঙ্গে আমার বৈশিষ্ট্য অনুযায়ী জড়িত ভাব নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার তজ্জাতীত ভাব নিয়ে পরে আসব। তাই আমি এত করে বলি, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তিনি চান আমরা যেন অন্তিম কালেও নামময় হয়ে থাকতে পারি। এতে আত্মার উদ্গতি সাধন ঘটে। শ্রী শ্রী ঠাকুর একদিন বাঁধের পাশে তাসুরে ঘরে বসে আছেন, সঙ্গে কতিপয় ভক্ত। কথা প্রসঙ্গে বলছেন, ভালো সৎসঙ্গের মৃত্যুকালীন অবস্থা বর্ণনা যা শুনি তাতে আশ্চর্য লাগে। অনেকে নাম করতে করতে বা নাম শুনতে শুনতেই পরম পিতার করে ঘুমিয়ে পড়ে। মৃত্যুকালে এরকম উচ্চস্বরে মন বেঁধে রাখা বড় সহজ কথা নয়। তার মানে পরম পিতার দয়ায় এক জীবনে তাদের কাজ অনেকখানি এগিয়ে যায়। আরেকটি ঘটনা, সেদিন ছিল সোমবার, পঞ্চদশ ঋত্বিক অধিবেশন, তাই বাইরে থেকে অনেক আসছেন। শ্রী শ্রী ঠাকুর মায়ের মতো উৎকণ্ঠা নিয়ে ভক্তগণের আগমন প্রতীক্ষায় আছেন। 24 ছিপছিপে শ্যামবর্ণ 15-16 বছরের ছেলেকে লক্ষ্য করে তিনি বললেন, তোর মাথা কামানো কেন রে? আমার বাবা মারা গেছেন। ছেলেটি বলল, কি হয়েছিল রে? জ্বর, কাশি আরও অন্যান্য উপসর্গ ছিল, তাতেই মারা গেল? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভালো করে চিকিৎসা করাসনি? ছেলেটি বলছে, হ্যাঁ, চিকিৎসা সাধ্যমতো করা হয়েছিল, কিন্তু বাঁচানো গেল না। তবে বাবার মৃত্যুর সময় দৃশ্য অভাবনীয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কীরকম? আপনার অজানা তো কিছুই নয়। শ্রী শ্রী ঠাকুরকে ওই ছেলেটি বলছে, আপনি তো গিয়েছিলেন তখন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কয় কিরে ডাকাত? হ্যাঁ, বাবা সকলের সামনে ডেকে বললেন, দেখ খোকা, আমার ডাক এসে গেছে, আজই আমাকে যেতে হবে। আমার যাবার সময় তোরা কান্নাকাটি না করে আমার কাছে বসে ভালো করে নাম করিস। যাবার বেলায় নাম শুনতে শুনতে যেন যেতে পারি। আর ঠাকুরের ফটোটা আমার চোখের সামনে রাখিস। দয়ালকে দেখতে দেখতে চলে যাব দয়ালের কাছে। তোকে আমি বিষয় আশয় কিছুই দিয়ে যেতে পারলাম না, কিন্তু তোকে আমার সর্বশ্রেষ্ঠ ধন দিয়ে যাচ্ছি, আর তা হলো আমার ঠাকুর। ঠাকুরকে ভুলবি না, যজন যাজন ইষ্টমিত্র ঠিকমতো করবি, দেখবি জীবনে চাইতে বড় সম্পদ আর কিছুই নেই। এই বলার পর বাবার অবস্থা ক্রমশ নিস্তেজ হতে লাগলো। বাবা যা বলেছেন সেই সব কথা মাকে না বলে আমি কাছাকাছি আরও 2-1 সৎসঙ্গী নিয়ে বাবার বিছানায় বসে উচ্চস্বরে নাম করতেই লাগলাম। আর আপনার ফটোটা বাবা দেখতে পান এমন জায়গায় রেখে দিলাম। বাবা 2-1 চোখ মেলে ফটোর দিকে চেয়ে দেখছিলেন। তা আর মনে হলো ভিতর ভিতর নাম করার চেষ্টা করছিলেন। পরে শ্বাসকষ্ট শুরু হলো, তবু মাঝে মধ্যে অতি কষ্টে ফটো দেখছেন। আমরা নাম করছি। আমার তখন ভেতর থেকে কান্না ঠেলে আসছে, কিন্তু বাবার কথা স্মরণ করে কাঁদতে পারছি না। নাম করছি। ছেলেটি চোখ সুসিক্ত, কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে উঠল। মা এমন সময় এসে কান্নায় ভেঙে পড়লেন। আমিও মাকেও নাম করতে বললাম। মা একটু সময় পরেই নিজেকে সামলে নিয়ে আমাদের সঙ্গে নাম করতে লাগলেন। বাবা তখন বলছেন, ওই দেখ, সোনার রথে করে ঠাকুর আমায় নিতে এসেছেন। দেখ ঠাকুর আমার, কি অপরূপ রূপ। রোগ যন্ত্রণা কোনো চিহ্ন নেই মুখে, সত্যি যেন তিনি আপনাকে দেখছেন। মুখখানি হাসি হাসি। 3 বার দয়াল দয়াল বলে হাত জোড় করে নমস্কার করলেন। তারপর তার প্রাণবায়ু বেরিয়ে গেল। তখন বেলা 11টা আন্দাজ হবে। বাবার কথা মনে পড়ে। যখনই মন খারাপ হয় তখনই ভাবি, তাকে দেখতে পাই না পাই, তিনি আপনার কাছেই শান্তিতে আছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোর বাবা ছিল পুণ্যাত্মা, তাই এমনতর মৃত্যু হয়েছে। সত্যিকারের ইষ্টপ্রাণ যে মরণকালেও তার ইষ্টের স্মরণ মনন অব্যাহত থাকে। প্রিয় পরমের কাঙ্ক্ষিত সেই সত্যিকার ইষ্টপ্রাণ হয়ে ওঠার আমাদের সাধনা। আর হতে হলেই করতে হবে।
করা ছাড়া হয়ে ওঠার দ্বিতীয় কোনো পথ নেই। ধরো, করো, হও, পাও। প্রয়োজন নিরবিচ্ছিন্ন সাধন যোগ, তবেই শেষের সেদিনের ইষ্টের স্মরণ মনন অব্যাহত থাকবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি সবেই অনিত্য। বিপরীতে এই মহানাম নিত্য বস্তু। শ্রী শ্রী ঠাকুর ছাড়া এই তিন ভুবনে কে আর আপন হবে? লতার স্বভাব অবলম্বন করতে হয়, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে। চাই পরিপূর্ণ আত্মসমর্পণ। দ্রৌপদীর মতো দুহাত তুলতে হবে। এই বাসনা অন্তরে প্রজ্বলিত হোক, অন্তিমকালে তার শ্রীচরণে স্থান যেন পায়। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।